নানা আন্দোলন সংগ্রামের পর সরকারি 7 কলেজ নিয়ে গঠিত হয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিকেলে নিজ নিজ কলেজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির অধ্যায়। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। জানা যায়, 2 অনুষদে 4,498টি আসনের বিপরীতে আবেদন পড়েছে 24,094টি। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করেন 6 জন শিক্ষার্থী। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেন দ্বিতীয় দাবি হয়, সারা বাংলাদেশের ভিতরে যেন একটা প্রভাবিত একটা বিশ্ববিদ্যালয় থাকে, এটাই আশাবাদ থাকবো। ইংলিশ একদম ইজি করছে, কিন্তু বাংলা ব্যাকরণ এত দিচ্ছে, ঠিক আছে, বলার মতো না। নেগেটিভ মার্কের কারণেই দেখা যায় অনেকে আমরা পিছায় পড়বো। রুলার রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করার সুযোগ দিয়েছিল, তখন সময়টা আমরা হচ্ছে 5 মিনিটের চেয়ে কম ছিল। তো এই জন্য আমরা ওই পরীক্ষার টাইমের ভিতরে ব্যাকআপ দেওয়া লাগছিল। মানসম্পন্ন প্রশ্নপত্রে নতুন বিশ্ববিদ্যালয়ে আলোর সন্ধান দেখছেন শিক্ষার্থীরা। পরীক্ষার প্রশ্নপত্র মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, প্রিভিয়াস কোনো কোশ্চেন রিপিট হয় নাই। এদিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে পরীক্ষা পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তী প্রশাসক এ.কে.এম. ইলিয়াস। বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয় ইতিহাস সৃষ্টি করবে। যেহেতু বিগিনিংটা খুব সুন্দর হলো, এটা চলবে খুব সুন্দরভাবে আশা করি আমরা ইনশাআল্লাহ। নতুন একটা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা ধারণ করে এটা এগিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করে দেখাবো যে আমরা যেটা আশা করেছিলাম, যে প্রত্যাশা করেছিলাম, এটা সঠিক ছিল। ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।